ঘন্টার মধ্যে এরা ক্ষমা না চায়। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। জ্ঞান দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আমরা শুধু কুতুবদিয়া নয়, কক্সবাজারে আইনজীবী কিশোরকে অবাঞ্ছিত ঘোষণা করব। যদি 24 ঘন্টার মধ্যে এরা ক্ষমা না চায়, তাহলে কুতুবদিয়ায় এনসিসি এনজিপি খ্যাত ওই কিশোর কেন্দ্রকে প্রতিহত করা হবে। প্রস্তুত আছেন? প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বডি। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছেন, বডিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গা, নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। ক্ষমা না চাইলে আপনাদেরকে রেহাই দেওয়া যাবে না।